আজকে দীর্ঘ 2 বছর ধরে ঢাকা আইছি। ঢাকা হওয়ার পরে আমি একটা সরকার পতন হওয়ার পরে আমি একটা অটো রিক্সা কিনছিলাম। আমার ফ্যামিলিগত 5 জন, 3 জন মেয়ে, 2টা ছেলে, একটা মেয়ে আর বউ বাচ্চা নিয়ে আমরা আর কি জায়গায় থাকি। তা হঠাৎ করে রাত্রে কালকে মাগরিব আজামের সময় দেখি যায় এই জায়গায় দাপ করে আগুন লেগে গেছে। পরে রিক্সা বাসা বাড়াইছি, রিক্সাটা দিয়ে আমার সমস্ত সংসার চালাই। আমার রিক্সাটা পরে আর কি সমস্ত আর কোনো কিছু নাই। আমি রিক্সাটার পরে আমার বাচ্চা কাচ্চা চলা, ঢাকা শহরে ঘর ভাড়া দেওয়া থাই, ডাল ভাত খাই, এই নিতে চলি আর কি। হ্যাঁ, বাসা কি এখানে? বাসা এখানে। বাসা পড়ছে কিনা? বাসা পুড়ে গেছে, বাসাটা আমার ছাড়তে পড়ছে, বাসাও পুড়ে গেছে, সমস্ত সব কিছু পুড়ে গেছে। রিক্সা ছিল আপনার সম্পদ, এটা দিয়ে আপনি? আমার রিক্সাটাই সম্পদ আর কি, সবচেয়ে সম্পদ হলো আমার রিক্সাটা। এখন কিভাবে চলবেন? এটা আমি আল্লাহ জানি, আল্লাহ কিটা চালাবো, আল্লাহ কোন আল্লাহ ছাড়া কিনবো কিছু বুঝি না। আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে খাওয়া তো লাগবে, খাওয়া তো লাগবে। দুইটা রিক্সা এখানে পুড়ে গেছে, আপনার ছিল কয়টা? আমার ছেলে হলো 2টা আর একটা হলো মেয়ে। রিক্সা ছিল কয়টা আপনার? রিক্সা একটাই। আর টাকা আরেকটা আমার সাথে দিয়ে আরেকজনের নাম জানি না, ওনাটা পুড়ে গেছে, অন্যটা পুরা গেছে। আচ্ছা, এখন দুটো রিক্সাই পুড়ে গেছে, কিন্তু এটা তো আগুনে পুড়েছে, ঠিক না? আগুনে পুড়ে গেছে। আগুনটা গতকালকে 5টা বাজে আপনি তখন কইছিলেন? আমি বাসায় ছিলাম, বাচ্চার আমি সামাল করতেছি। এলে বাচ্চা একটা পরে হারাই গেছিল গিয়া, পরে বাচ্চাটার পরে 2টা নিয়েছি। পরে মনে করেন গোয়ার বাড়ি সামাল করুন নাকি রিক্সা গ্যারেজ হয়ে গেছি, ভাড়া থই। এই রিক্সাটাই আমার আর কি আইসি হবাতে একটু শরীরটা খুব খারাপ লাগছে, হুতা ভরে দিয়ে যায় আগুন। কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বউ বলা বানি দূর ফেরে না, বউ বাসা বাড়ি কাম করে, এইটা পর আর কি চলি আর কি। আপনার যে সম্পদ ছিল রিক্সা, সেটাই পুড়ে গেছে? সমস্ত রিক্সাই আর কি আমার সম্পদ, আমার আর কোনো কিছু নাই। আমার দুনিয়ার সমস্ত সংকার আজকে আমি ঢাকা শহরে অসহায় কারণে আজকে ঢাকা শহরে আইছি। একটা রিক্সার পরে রিক্সা চালায় ভাত খাই, কিনা মতো চল্লা ফিরা খাইতেছি, এটা এই হিসাবে খাই। এখন তো আপনার চলতে অনেক কষ্ট হবে। অনেক কষ্ট হয়ে যাবে। যদি সরকারে যদি কোনো সহযোগিতা করে, কিংবা কোনো অনেক মানুষ যদি আছে কেউ সহযোগিতা করে, তাহলে আমরা হয়তো কিংবা একটু বাঁচতে পারবো। আর যদি কয় যে না, গরিব মানুষের পিছনে কেউ নাই, কারণ গরিবের পিছনে যদি কেউ দাঁড়ায়, তাহলে সে আমরা ডাল ভাত না খাই বাঁচতে পারবো। আচ্ছা, তারপর রিক্সা তো মনে হয় কিছু নেই, দেখেন তো আছে কিনা, ব্যাটারি ব্যাটারি আছে? কিচ্ছু নাই, হ্যাঁ, সমস্ত জিনিস পুড়ে গেছে আমাদের, কিছুই নাই, কিছুই নেই, সবাই তো পুড়ে গেছে। সব শেষ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন। 3 জন। ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে হলো 2 জন, মেয়ে হলো 1 জন। ওরা কি ইনকাম করতে পারে না? ছেলেরা কিচ্ছু করতে পারে না, ওরা শুধু বাচ্চা স্কুলে পড়ে। ছোট ছোট বাচ্চা। আর সরকারের কাছে কিছু বলার আছে কিনা? আপনার রিক্সা পুড়ে গেছে, সরকারে যদি দয়া করে না, সরকারের না অন্তর আমরা কিন্তু কিছু বলতে পারি না। সরকারের কাছে তারা আমরা চাবার হয় না। সরকারে যদি দেয়, সাহায্য সহযোগিতা করে আমার পর, গরিবের পর যদি, তাহলে আমরা একটু হয়তো বা কোনোভাবে একটু চলাফেরা খাইতে পারবো ঢাকা শহরে। আর যদি কয় না, সরকারে যদি কয় যায় না ভূমিহীনের মতো না বাড়ি দেশের দরকার, তাহলে মনে করি আঙুর বিখ্যাত হলে আবার বাড়ির যাই করে এখন বই আর কিছু করার নাই তো।